হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যাচেলর অফ ফার্মাসি অর্থাৎ বি ফার্ম কোর্সের ফার্স্ট সেমিস্টারের কারিকুলাম এবং সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, যে তোমাদের কি কি সাবজেক্ট আছে, কোনটার কি ব্যাপার, কোনটার কি করতে হবে না করতে হবে, ডিটেলস আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। যদিও জানি তোমাদের বি ফার্মের এখনো পর্যন্ত কোনো কাউন্সেলিং হয়নি, পরবর্তীতে হবে, তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখনই বি ফার্ম সংক্রান্ত কোনো রকম কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও জয়েন হয়ে যাবে। আমাদের দুটো বি ফার্মের গ্রুপ আছে, একটা বিফোর অ্যাডমিশন যেখানে এখন তোমরা ডিসকাশন করতে পারবে বিভিন্ন জিনিস নিয়ে বি ফার্মের নিয়ে, এবং আরেকটা আছে আফটার বি ফার্মাসি। তো সে আফটার বি ফার্মাসিতে তখনই তোমরা বিভিন্ন রকম মেসেজ করবে যখন তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, ওই গ্রুপে শুধু শুধু এখন থেকে কেউ আমি এই র্যাঙ্কে কোন কলেজ পাবো, ওই কোনটা কলেজ পাবো, এই সকল মেসেজ করবে না। তোমরা জয়েন ডেফিনেটলি হয়ে রাখতে পারো, কারণ পরবর্তীতে তোমাদের কাজে আসবে। তো কাইন্ডলি ওই সকল মেসেজ করবে না, ওগুলোর জন্য বিফোর বি ফার্ম অ্যাডমিশনের একটা গ্রুপ রয়েছে, সেটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে সেখানে ওই সকল তোমরা ডিসকাশন করতে পারো। সেই সমস্ত গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে চেক আউট করে নিও এবং জয়েন হয়ে যাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আগের থেকে বি ফার্মের ডিটেলসটা তোমাদের জানিয়ে রাখছি, এবং তোমাদেরকে আমি অলরেডি গ্রুপেতেও বলেছিলাম এবং তোমাদেরকেও বলছি, তোমাদের বি ফার্মের কাউন্সেলিং এখন মোটামুটি ধরে রেখো অক্টোবর হয়তো হয়ে যেতে পারে, বাট যাই হোক যখনই আসুক ইনফরমেশন এলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আমি বলবো তোমরা অবশ্যই এখন থেকে কিন্তু পড়াশোনাটা শুরু করে দিও, কারণ তোমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন কিন্তু হবে ফেব্রুয়ারি মাসে। ওকে, ফার্স্ট সেমিস্টার যে এক্সামিনেশন, কাজেই এখন থেকে তোমরা যদি পড়াশোনা শুরু করে দিতে পারো সেক্ষেত্রে তোমাদেরই এটা কিন্তু একটা সুবিধা, মানে কোর্সটাকে বা যে সিলেবাসটাকে কভার করে নেওয়ার। ঠিক আছে, তো অবভিয়াসলি এখন থেকে শুরু করে দিও। সেই কারণেই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কি কি সাবজেক্ট আছে, কি ব্যাপার স্যাপার, কি কোর্স কারিকুলাম রয়েছে, কি সিলেবাস, কি হবে না হবে, ডিটেলস আলোচনা করে দেবো। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে অবশ্যই বি ফার্ম কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, কি ব্যাপার না ব্যাপার, এই নিয়ে কেউ কমেন্ট নাও করতে পারো, কারণ শুধু শুধু মানে অ্যান্সার একটাই পাবে যে নো অফিসিয়াল ইনফরমেশন। কারণ আমি তোমাদের বারবার বলে এসেছি, ফার্মাসি সংক্রান্ত যাবতীয় আপডেট যখনই আসবে আমি তোমাদের জানাবো, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাদের জানাবো। কাজেই বারবার এমনটা বলার কোনো প্রয়োজন নেই, আমি যখন শুরু হবে আমি জানিয়ে দেবো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে যে বি ফার্মের ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে কোর্স কারিকুলাম এবং কি সাবজেক্ট রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা দেখব। তো দেখো, প্রথম তোমাদের বলি যে এখানে তোমরা অলরেডি হয়তো জানো, তোমাদের বি ফার্মের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে দুটো ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে আমাদের ম্যাকআউট, যেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটার আন্ডারে ম্যাক্সিমাম অফ দ্য কলেজ আছে বি ফার্মের। বিটেকের তো প্রায় সবগুলোই, বাট বি ফার্মের ম্যাক্সিমাম অফ দ্য কলেজ আছে এই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এবং আরেকটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে WBUHS, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তো এটার আন্ডারে বেশ কিছু কলেজ আছে, তো ওগুলো তোমরা জানতেই পারবে কোনটার কি ব্যাপার। তো কি কি সাবজেক্ট আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে সেটা আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। দেখো, প্রথম হচ্ছে ম্যাকআউট। ম্যাকআউটের ক্ষেত্রে এখানে তোমাদেরকে বলি, এই ফিল্ডে তোমাদের 3 রকম সাবজেক্ট আছে। একটা হচ্ছে থিওরি সাবজেক্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, ওকে প্র্যাকটিক্যাল, এবং আর একটা হচ্ছে সেজনাল সাবজেক্ট। ঠিক আছে, সেজনাল। এবার ব্যাপার হচ্ছে এই থিওরি সাবজেক্টটা মানে বুঝতেই পারছো কি ব্যাপার, সেজনালটাও কিন্তু দুটো পার্টে ভাগ থাকে, একটা হচ্ছে সেজনালের থিওরি আর একটা হচ্ছে সেজনালের প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো এটা আহামরি অন্য কোনো জিনিস না, এটা সেজনাল মিনস এইখানে বেশ কিছু তোমাকে এক্সট্রা জিনিস শেখানো হয়, এটাই হচ্ছে এক কথায় আর কি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি সাবজেক্ট রয়েছে আমাদের ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে এবং WBUHS এর ফার্স্ট সেমিস্টারে। সো তোমরা অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি তোমরা কিন্তু এটা করে নেবে, মানে দেখে নেবে যে কাদেরটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। তো দেখো, তোমাদের প্রথম হচ্ছে থিওরি সাবজেক্টগুলো আমি তোমাদেরকে বলি। এখানে কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখবে, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো কিন্তু আলাদা সাবজেক্ট। ঠিক আছে, কারণ মানে
সাবজেক্টটার নামটা সেম বাট থিওরি প্র্যাকটিক্যাল। তো এইটার মিনিংস এটা না যে ওটা একটাই সাবজেক্ট, ওটা কিন্তু দুটো ডিফারেন্ট সাবজেক্ট। তোমাদের যখন মার্কশিট বেরোবে মার্কশিটে কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরি আলাদা আলাদা থাকবে এবং প্রত্যেকটা 100 মার্কসের থাকবে। আমি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়েও পরবর্তীতে আলোচনা করে দেবো, চিন্তার কিছু নেই। বাট দুটো কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল আর সিজনাল সাবজেক্ট খুব ভাইটাল একটা জিনিস, কারণ ওই দুটো সাবজেক্টে ফেল করলে ইয়ার ল্যাগ হয়ে যায়। দ্যাট মিনস মানে আবার তোমাকে ফার্স্ট থেকে ভর্তি হতে হবে। তো ওই নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করে দেবো, ব্যাকলগ ভার্সেস ইয়ার ল্যাগ কোনটা কিভাবে হয়, কিভাবে বলে না বলে, এই নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে শুধুমাত্র সিলেবাসটা দেখবো এবং কি কি সাবজেক্ট আছে সেটা আমি দেখবো। তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার এটা ম্যাকআউট বলো বা WBUHS বলো, এই চারটে যে সাবজেক্ট, এই চারটে সাবজেক্ট কিন্তু কম্পালসারি বা বলতে পারো ম্যান্ডেটারি, এটা PCI এর রুলস হিসাবে। তো প্রথম যেটা সাবজেক্ট সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস, সেকেন্ড ওয়ান হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, থার্ড হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং 4 নাম্বার হচ্ছে ফার্মাসিউটিক্স 1। তো এই চারটের কিন্তু সাবজেক্ট, এগুলোর থিওরি আছে এবং প্র্যাকটিক্যাল আছে, মানে এই সাবজেক্টগুলো থিওরি সাবজেক্ট আছে তাহলে 4টে হলো, এবং এর সাথে সাথে এগুলোরই প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, মানে আরও 4টে, তো টোটাল হলো 8টা সাবজেক্ট। তো এই 8টা সাবজেক্ট কিন্তু তোমাদের ম্যান্ডেটারি ফার্স্ট সেমিস্টারের জন্য, সেটা WBUHS ইউনিভার্সিটি বলো বা ম্যাকআউট ইউনিভার্সিটি বলো। ওকে, এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে দুটোই বলে দিলাম। এই নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সিজনাল সাবজেক্ট, যে সিজনাল সাবজেক্ট কি কি রয়েছে। তো দেখো, এগুলো হচ্ছে তোমাদের সিজনাল সাবজেক্টের লিস্ট। এবার ব্যাপার হচ্ছে এই সবগুলোই ম্যাকআউটের বা WBUHS এর নয়। এখানে এই যে দুটো, এটা একটা সাবজেক্ট তোমরা বুঝতেই পারছো, রেমিডিয়াল বায়োলজি থিওরি এবং ওটারই প্র্যাকটিক্যাল, বাট দুটো ডিফারেন্ট সাবজেক্ট কিন্তু একই মানে নেমে। এবং আরেকটা হচ্ছে রেমিডিয়াল ম্যাথামেটিক্স এবং আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবার তোমাদের বলি যে এই যে কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে প্রত্যেকের জন্য ম্যান্ডেটারি ফার্স্ট সেমিস্টারের সিজনাল সাবজেক্ট ফর WBUHS ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ। ওকে, WBUHS অ্যাফিলিয়েটেড কলেজে এই সাবজেক্টটা কমিউনিকেশন স্কিল, মানে ওইদিকে তো 4+4 8 সাবজেক্ট তো হলো, ঠিক আছে, 4+4 হলো, দেন এই সাবজেক্টটা জয়েন হলো অ্যাজ এ সিজনাল সাবজেক্ট, মানে এখন টোটাল 9টা হলো। এবং এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলি। এই দুটো কিন্তু তোমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বা ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাকআউটের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা আছে 4th সেমিস্টারে, বাট WBUHS এ এরা দুটো সিজনাল সাবজেক্ট রেখেছে ফার্স্ট সেমিস্টারে। একটা হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা কম্বিনেশন, এবং এটা কম্পালসারি সবার জন্য। তো এটা গেল। আর ম্যাকআউটের ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 4+4। এবার তোমাদেরকে বলি, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা এবং এই দুটো সাবজেক্ট কাদের জন্য। তো দেখো, সিম্পল ওয়েতে যদি তোমাদেরকে বলি, তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের, তোমরা যারা ফার্মাসিতে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের এইচএসে মানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে অর্থাৎ 12th-এ তোমাদের যদি কারোর ম্যাথ না থেকে থাকে, মানে ম্যাথামেটিক্স সাবজেক্টটা ছিল না, অথবা এইচএসে ম্যাথে কম নাম্বার এসছে, মানে বায়োলজি এবং ম্যাথ এই দুটোর মধ্যে ম্যাথে কম এসছে, ওভারঅল ম্যাথে কম না, বায়োলজির তুলনায় যদি ম্যাথে কম নাম্বার আসে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই রেমিডিয়াল ম্যাথামেটিক্স এই সাবজেক্টটা তোমাদেরকে রাখতে হবে বা তোমাদের থাকবে এই সাবজেক্টটা। আবারও বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেটের এইচএসে ম্যাথ ছিল না অথবা বায়োলজি এবং ম্যাথের মধ্যে ম্যাথে কম নাম্বার পেয়েছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের রেমিডিয়াল ম্যাথামেটিক্স থাকবে সাবজেক্ট হিসাবে, এবং এটা একটাই সাবজেক্ট থিওরি। এবং যে সমস্ত ক্যান্ডিডেটের এইচএসে বায়োলজি ছিল না অথবা ম্যাথ এবং বায়োলজির মধ্যে বায়োলজিতে কম নাম্বার ছিল, তাদের এই দুটো সাবজেক্ট থাকবে, রেমিডিয়াল বায়োলজি থিওরি এবং রেমিডিয়াল বায়োলজি প্র্যাকটিক্যাল। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই যে রুলসটা, এটা WBUHS ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম এবং ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম। তো এইভাবে এই দুটোর মধ্যে কোনটা তোমার থাকবে সেটা চুজ হবে, এবং এটা অনলি ফর ম্যাকআউট, এবং এই রুলস অনুযায়ী চুজ হবে। তার সাথে কমিউনিকেশন স্কিল, এটা হবে WBUHS এর। তো WBUHS এর এই যে 9টা সাবজেক্ট, 9টা হচ্ছে ম্যান্ডেটারি। এবার তার সাথে তোমার একটা সাবজেক্ট হতে পারে অথবা দুটো সাবজেক্ট হতে পারে, যেটা হবে সেটা অ্যাড করে নেবে। আর ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রে 4+4 8 হচ্ছে ম্যান্ডেটারি, এবং তার সাথে সাথে এই দুটোর মধ্যে যেটা হবে সেটা তোমার অ্যাড করে নিতে হবে। তো এই হচ্ছে সাবজেক্ট সিলেকশন, ঠিক আছে। এরপর আমি যদি তোমাদের বলি এগুলো সিলেবাস, দেখো
আমি ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রে সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দেবো। WBUHS সিলেবাসটা আমি দেখতে পাইনি, যদি পাই আমি পরবর্তীতে আপডেট করে দেবো। এবং মেন যে সাবজেক্টগুলো মানে এই সিজনালগুলো বাদ দিয়ে মেন যে সাবজেক্টগুলো অর্থাৎ ওই হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি 1, ফার্মাসিউটিক্স 1, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস, এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের সিলেবাস WBUHS এবং ম্যাকআউট দুটোর ক্ষেত্রে সেম, কাজেই কোনো অসুবিধা নেই। এবং আমি তোমাদেরকে বলবো এই সাবজেক্টগুলো বাদ দিয়ে এখন তো মেনলি এখন ওই সাবজেক্টগুলোর জন্যই তোমরা পড়াশোনাটা শুরু করে দাও। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এই যে সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলোর মেটেরিয়ালস অর্থাৎ বুকস, নোটস কোথা থেকে পাবে, ফ্রিতে পাবে এবং কোন কি ফলো করবে, কিভাবে কি পড়বে না পড়বে, এই নিয়ে ডিটেলস আমি জানাবো নেক্সট ভিডিওতে। কাজেই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই হয়তো কমেন্ট বক্সে লিখবে যে এই যে রুলসটা যেটা বললাম ম্যাথ আর বায়োলজি এই দুটো সিলেকশনের ক্ষেত্রে, অনেকে বলবে এটা তো আমরা নিজেরাও চুজ করতে পারি। দেখো ম্যাক্সিমাম অফ দ্য কলেজে এটা কিন্তু চুজ করতে দেওয়া হয় না, মানে ক্যান্ডিডেটকে চুজ করতে দেওয়া হয় না, এই রুলস অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি ওটা চুজ করতে হয়। বাট সামান্য 2-1টা কলেজ আছে যে কলেজগুলো ক্যান্ডিডেটদেরকে চুজ করতে দেয়। বাট আমি এখানে পার্সোনালি সাজেস্ট করব বা রেকমেন্ড করব এই রুলসটা থাকাটা উচিত, কারণ ধরো ফর এক্সাম্পল যার ম্যাথমেটিক্স থাকেনি, ঠিক আছে, তো সেই ক্যান্ডিডেটের কিন্তু পরবর্তীতে মানে বি ফার্মের পরবর্তীতে বিভিন্ন সাবজেক্ট আছে যে সাবজেক্টে কিন্তু কিছু বেসিক ক্যালকুলেশন কিন্তু করার প্রয়োজন হবে। তো একটা ম্যাথমেটিক্সে যদি তোমার মানে বেসিক জিনিস তুমি না জানো, অলরেডি 11-12-এ পড়োনি, যে কারণে কি তোমার এমনি উইক বলতে গেলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের ম্যাথ ছিল না তাদের ম্যাথামেটিক্স রাখাটা উচিত। কারণ কি এখানে খুব হিউজ কিছু নেই, 11-12-এর জিনিসটাই আছে, বাট কি বেসিক জিনিসগুলো আছে, মানে বেসিক কিছু ডেরিভেশন, বেসিক কিছু ইন্টিগ্রেশন, তারপর বেসিক ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস, এরকম টুকটাক কিছু সিলেবাস আছে। তো হিউজ কিছু নেই এবং যেটা তোমাদের ফিউচারে গিয়ে কাজে লাগবে সেই মতোই দেওয়া আছে। এবার এটা যদি কেউ স্কিপ করে দাও, মানে যাদের পার্সোনাল চয়েস করতে হবে তারা যদি কেউ এটাকে স্কিপ করে দাও, তো ফিউচারে গিয়ে তোমাদের কিন্তু আবার প্রবলেম ক্রিয়েট করতে পারে। যে কারণে আমি বলবো এইভাবে সাবজেক্ট চুজটা করাটা উচিত। আর যাদের ম্যাথ ছিল বাট ম্যাথে কম এসেছিল সেই হিসাবে ম্যাথ পাচ্ছ বা চুজ করতে হচ্ছে, তাদের তো কোনো প্রবলেমই নেই, কারণ 11-12-এ তোমরা হিউজ জিনিস পড়ে এসেছো, তার থেকে অনেক কম জিনিস আছে এখানে, সো ইস্যু কিছু নেই। বায়োলজির ক্ষেত্রেও সেম কথাই বলবো যে এখানে বায়োলজি 11-12-এর সিলেবাসটাকে একবার রিপিট করেছে, যাদের বায়োলজি নেই তাদের একটা বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এই সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টটা রাখাটা তোমাদের উচিত বলে আমি মনে করি, যাদের বায়োলজি ছিল না 11-12-এ। তো তার কারণ হচ্ছে এখানে আমি যে সাবজেক্টটা বললাম হ্যাপ মানে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেটাও ওয়ান কাইন্ড অফ বায়োলজি, ওখানে এইটার তুলনায় একটু স্ট্যান্ডার্ড লেভেল আছে। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সেকেন্ড সেমিস্টারও আছে, পরবর্তীতেও থাকবে। তো যে কারণে আমি বলবো ওটার জন্য তোমাদের এই বায়োলজির একটা বেসিক যে মানে ধারণা সেটা কিন্তু থাকাটা খুব প্রয়োজন। যে কারণে আমি বলবো ওইভাবে কিন্তু বায়োলজিটাকেও রাখাটা উচিত যাদের বায়োলজি ছিল না। মানে যদি কেউ মানে কোনো কলেজ, তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে যদি পার্সোনাল চয়েস করতে বলো, তো আমি বলবো তোমাদের বেটার হয় এইভাবেই তোমরা চুজটা করবে, কারণ এতে তোমাদেরই লাভ হবে, মানে কোনো ক্ষতি কিছু হবে না। বরং যদি না রাখো, তোমরা যেটা পারবে সেটাকে যদি রাখো, সেটাই বরং তোমার জন্য পরে ইস্যু ক্রিয়েট করতে পারে। তো অবশ্যই এইভাবেই চুজ করবে আমি বলবো। আর যে কলেজের রুলস আছে তাদের তো কিছু করার নেই, অটোমেটিক্যালি ওইভাবেই চয়েস করতে হবে। আর WBUHS এর ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা প্রত্যেকের জন্য কমন, আর ম্যাকআউট ইউনিভার্সিটির ক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিলটা 4th সেমিস্টারে আছে। সো পড়বে, এটাও পড়বে তোমরা, বাট 4th সেমিস্টারে পড়বে। তো এই হচ্ছে আর কি বেসিক একটা জিনিস। তো আশা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং কারিকুলাম নিয়ে পুরো ডিটেলসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো যে এই যে সাবজেক্টগুলো যেগুলো বললাম, মানে মেন যে সাবজেক্টগুলো অর্থাৎ ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি 1 এবং ফার্মাসিউটিক্স 1, এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের যে মানে বইয়ের PDF বা নোটস বা কোথা থেকে কি ফলো করবে এই নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। কাজে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, তাহলে যখনই আমি ভবিষ্যতে ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আর অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সে আমি এখানে এই যে সাবজেক্টগুলোর পুরো ম্যাকআউটের কারিকুলাম দিয়ে দিয়েছি এবং সাবজেক্টের যে সিলেবাস মানে কি কি আছে, কি কি ইউনিট আছে, কি কি জিনিস তুমি পড়বে, কোন সাবজেক্টে কি কি আছে, এই সমস্ত কিছু জানতে পেরে যাবে। সেই যে সিলেবাস, সেই সিলেবাসের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কাজে অবশ্যই কিন্তু দেখে নেবে এবং সিলেবাসটা ডাউনলোড করে নেবে। তো
তো চলো আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।